কিন্তু মুসলমানরা আই লাভ মোহাম্মদ বললে সেটা জিহাদি হয়ে যাবে। মুসলমানরা আইন ভাঙে না, মুসলমানরা অশান্তি চায় না, কিন্তু কাউকে দিয়ে মুসলমানদের আইন ভাঙাতে বাধ্য করবেন না। যদি বাধ্য করেন তাহলে কিন্তু আমরা আইনের দ্বারস্থ হয়ে এই প্রশাসনকেই আইনের মাধ্যমে উপযুক্ত জবাব দেব। আজকে ভাঙড়ে যাবেন কি? ভাঙড়ে যাব, প্রশাসনের সাথে কথা বলবো যাতে বিষয়টি নিয়ে কোথাও রাজনীতি না হয়, সেজন্যই প্রশাসনকে অনুরোধ সম্প্রতি করব। দেখছি যে ভাঙড় থেকে শুরু করে মেদিনীপুরের তমলুক বিভিন্ন জায়গায় আই লাভ মোহাম্মদ সাল্লাম ব্যানারটাকে কেন্দ্র করে একটা ব্যাপক গন্ডগোল হচ্ছে এবং ছিঁড়ছে, কি বলবেন? খুলে ফেলছে। এক ধরনের সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী শক্তি, তারা যে কোনো প্রকারে মুসলমানদের পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে প্রমাণিত যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শান্তির দূত, মানবতার মূর্ত প্রতীক। তাকে সম্পর্কে যদি ভক্তি প্রদর্শন করতে গিয়েও কারো যদি কষ্ট হয়, তাহলে বুঝতে হবে যে তারা শান্তি চায় না, তারা অশান্তি চায়। তো সেই জন্যে মানবতার মূর্ত প্রতীক, যিনি শান্তির দূত, তার প্রতি ভক্তি, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি রেসপেক্ট দেখাতে গেলেও যদি ওই ফ্যাসিবাদী শক্তির মনে হয় যে এই ক্ষেত্রেও মুসলমানদের আঘাত করা দরকার, এই ব্যানারটাকেও খুলে ফেলে দেওয়া দরকার, বুঝতে হবে যে সেটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে করছে। এই ঘৃণা, এই নাফরাতটা ছড়িয়েই বিজেপি তারা ক্ষমতায় আসতে চাইছে। মুসলমানদের বুঝতে হবে যে ভক্তি আমাদের আছে, শুধু আমাদের নয়, বিশ্বের মুসলমানদের শুধু নয়, অমুসলমানদেরও ভক্তি আছে। কিন্তু যারা বিজেপি করে তাদের ভক্তি নেই, রাজনৈতিক কারণে ভক্তি নেই। এই বিজেপির নেতাগুলোই কালকে যদি কোনো ধর্মনিরপেক্ষ দলে যোগ দেয়, তাহলে তখন আবার সঠিক কথাগুলো এরাই বলবে। তো এটা হচ্ছে তাদের একদম দ্বিচারিতা। ফলে আমাদের মুসলিম ভাইদেরকে কোনো রকম প্ররোচনায় পা দিলে হবে না। আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের রেসপেক্ট আমাদের অন্তরে, আমাদের কলিজায়, আমাদের কাছে, আমাদের কথায় নিশ্চয়ই প্রকাশ পাবে। তার সঙ্গে সঙ্গে প্রশাসনকেও আমরা যথাযথভাবে বলবো যে দেখুন, মুসলমানরা আইন ভাঙে না, মুসলমানরা অশান্তি চায় না, কিন্তু কাউকে দিয়ে মুসলমানদের আইন ভাঙাতে বাধ্য করবেন না। যদি বাধ্য করেন তাহলে কিন্তু আমরা আইনের দ্বারস্থ হয়ে এই প্রশাসনকেই আইনের মাধ্যমে উপযুক্ত জবাব দেব। রাতের অন্ধকারে দেখছি যারা ব্যানার লাগিয়েছিল তাদেরকে দিয়ে ব্যানার খোলা হচ্ছে, তারা তো দিনের বেলা পারত, কি বলবেন? এটি হচ্ছে যে পুলিশের সঙ্গে যে বিজেপি এবং আরএসএসের লোকেদের যে গোপন সম্পর্ক, সেটার প্রকাশ। অনেকেই মানতে চায় না, না আমাদের পুলিশের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই। বিজেপির যে সম্পর্ক আছে, এই পুলিশরাই কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, এই পুলিশরাই শান্তিপূর্ণ মুসলমানদের আন্দোলনগুলোতে বিশৃঙ্খলা ঘটায়, সেটা প্রমাণ পাচ্ছে। পুলিশ বলছে যে এখানে যেহেতু হিন্দুদের পুজো হচ্ছে, যার কারণে আমরা কয়েকদিন পরে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে ব্যানারটা লাগাবো এবং যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি মানে নষ্ট না হয়। হিন্দু ভাইদের পুজো হবে আর মুসলমানরা সেখানে বাধা হয়ে দাঁড়াবে, এই দৃষ্টান্ত শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে নয়, গোটা বিশ্বেও কোথাও নেই। বাংলাদেশ সহ পৃথিবীর যেখানে যেখানে হিন্দু ভাইরা বাস করে, মুসলিম রাষ্ট্র, মুসলিম প্রধান দেশে, সেখানেও কিন্তু হিন্দু ভাইদের পুজো পালনের জন্যে মুসলমানরা সব রকম সহযোগিতা করছে। ফলে আজকে হিন্দু প্রধান রাজ্যে হিন্দু ভাইদের পুজো করতে সমস্যা তৈরি হবে, এর বাস্তবে কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে রাজনৈতিক কারণে। হিন্দু ভাইদেরও বুঝতে হবে যে পুজো সম্পূর্ণ ধর্মীয় একটি আচার, কিন্তু তার সঙ্গে যদি রাজনৈতিক সংস্কৃতিটাও, রাজনৈতিক ষড়যন্ত্রটার মেলবন্ধন ঘটেন, তা দিয়ে কিন্তু নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন হবে না, বরং অশান্তি আর অরাজকতা তৈরি হবে। ফলে তারা পুজো করুন, তারা কোথাও পুজো সমস্যা হলে আমাদের বলুন, ইমাম সাহেবরা গিয়ে তার সমাধান করে দেবে। আবারও বলছি, কোথাও সমস্যা হবে না, কিন্তু বৃথা রাজনৈতিকভাবে সমস্যা তৈরি করতে আসবেন না। অর্জুন সিং বলছে যে জেহাদিরা আই লাভ মোহাম্মদ লিখেছে, আমরাও আই লাভ মহাদেব লিখব। বিতর্ক একটা। তাদের মহাদেবের প্রতি ভালোবাসা থাকলে নিশ্চয়ই লিখবে, কিন্তু এ নিয়ে তো সংঘাত করার
কোনো যে জায়গা নেই। মুসলিমদের বলছে যে ভারতবর্ষে একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে দলিত, মুসলিম, আদিবাসী, হিন্দু বর্ণের যারা হায়ার কাস্ট, সব ধর্মের সব বর্ণের মানুষ আছে। তাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছে, তাদের নিজস্ব আদর্শ আছে, সে আদর্শের বহিঃপ্রকাশ করবে। কিন্তু মুসলমানরা আই লাভ মোহাম্মদ বললে সেটা জিহাদি হয়ে যাবে। যদি অর্জুন সিং এই ধরনের কথা বলে তাহলে বুঝতে হবে যে অর্জুন সিং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যে তার নিজের ধর্মের, তার নিজের দলের যারা কর্মী তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদেরকে পথে নামাতে চাইছে মুসলমানদের বিরুদ্ধে। এদের থেকে সাবধান থাকতে হবে, প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুসলমানরা ব্যবস্থা নেবে এটা কাম্য নয়, এটা আমরা চাই না। কিন্তু আমাদের যদি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা আইনি ব্যবস্থা নেব। যোগী আদিত্যনাথ বলছে যে মাওলানা সাহেব শুক্রবারে এই সভাটা ঘোষণা করেছিল তাকে পুলিশ ছুটিয়ে লাল করে দিয়েছে, এবং আমরা দেখলাম ব্যাপকভাবে পুলিশি অত্যাচার চলেছে শুক্রবারে। কি বলবেন? যোগী আদিত্যনাথ ধর্মের পোশাক পরে থাকেন, কিন্তু এই পোশাকের আড়ালে যোগী হচ্ছে একজন মানে বিখ্যাত ক্রিমিনাল। এই ক্রিমিনালের প্রত্যেকটা কথায় তার হিংসা, যেটা তার মনের মধ্যে পুষে রাখে, সেটা প্রকাশ পায়। সে সবাইকে ঘৃণা করে, শুধু মুসলমানদের নয়, অব্রাহ্মণদের ঘৃণা করে, দলিতদের ঘৃণা করে, আদিবাসীদের ঘৃণা করে। এমনকি কুম্ভ মেলার যিনি প্রধান ব্রাহ্মণ তিনিও আজকের যোগীর বিরুদ্ধে কথা বলছেন। এই কারণে যে হিন্দু ধর্মেও যে হিংসা শেখানো হয় এমনটা নয়, কিন্তু যোগী যে হিংসা শেখাচ্ছে সেটা বিজেপির হিংসা, সেটা আরএসএসের তৈরি করা হিংসা। এই হিংসায় ব্রাহ্মণ সমাজও পা দিচ্ছে না, ফলে মুসলমানরাও পা দেবে না। দেশের মানুষের শুভ বুদ্ধির উদয় হবে, এবং যারা হিংসার পথ ধরে আজকের পৃথিবী জয় করতে চাইছে, সে যোগী হোক আর মোদি হোক, তাদের বলবো যে ভালোবাসা দিয়েই একমাত্র জয় হতে পারে এই বিশ্ব। ভালোবাসা দিয়ে ধর্মের জয় হয়, আদর্শের জয় হয়। তাই আজকে রাহুল গান্ধীর উত্থান হচ্ছে আর মোদি পিছনে হচ্ছে। আপনি জানেন, আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবাংলায় দুটো ইউটিউবার আছে, তারা দেখছি সেই যোগীদের কথায়, তাদেরই মতো কথায়, মানে তারা মুসলিম সমাজের মানুষ হয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে সবসময় খবর করে যাচ্ছে, এবং এই আই লাভ মোহাম্মদটাকে নিয়ে ব্যাপক কটাক্ষ করছে। কি বলবেন? সব মানুষের তো দুটো পা থাকে, কিন্তু সব মানুষ কি মানুষ হয়? কিছু মানুষ তো চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়। এদেরকে ওই শ্রেণীর প্রাণী হিসাবে ধরে নিতে হবে। আজকে ভাঙড়ে যাবেন কি? ভাঙড়ে যাব, প্রশাসনের সাথে কথা বলবো যাতে বিষয়টি নিয়ে কোথাও রাজনীতি না হয়, সেজন্যই প্রশাসনকে অনুরোধ করব এবং সাধারণ মুসলিম সমাজকেও অনুরোধ করব। আমরা যেমন সভা সমিতি সব বন্ধ রেখেছি, যতক্ষণ হিন্দু ভাইদের বিজয়া দশমী শেষ না হচ্ছে ততক্ষণ আমাদের সভা সমিতি মিছিল এগুলো আমরা করব না। তাদের উৎসব হচ্ছে, আমরা চাই ঈদের উৎসবের দিনে তারা যাতে শান্ত থাকে বা মিটিং মিছিল না থাকে, রাস্তা অবরোধ না হয়। আমরা চাইব হিন্দু ভাইদের যে পুজো পার্বণ সেখানেও কোনো রকম অসুবিধা অশান্তি না হোক। ধন্যবাদ।